হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য। আজকে আমি রান্না করব চিকেন মেহেন্দি, তার জন্য 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি হচ্ছে বেরেস্তার জন্য, আর 1 কাপ রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি রান্নাটা করার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি টমেটো কুচি করে। আর মুরগির মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেবো। তো সাথেই থাকুন আপনারা দেখার জন্য। সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এখানে অনেকখানি তেল আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। তো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এই দেশের পেঁয়াজগুলো বেরেস্তা ঠিকমতো হয় না, কারণ পেঁয়াজে অনেক পরিমাণে পানি থাকে, তাই ঝরঝরা হয় না। তারপর আমি অনেক চেষ্টা করি ঠিকভাবে করার জন্য। তো পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা লেবু, শুকনো লেবু, আর দারুচিনি টুকরো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যারা যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে সব ধরনের মশলা আগে থেকে রেডি করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো কষানোর পর আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মুরগির মাংসটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নায় আমি তেলটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করি, আর আপনারা চাইলে তেলটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো জাফরান শেষ হয়ে গেছিলো, মেহেন্দি রান্না করলে তো জাফরান লাগবে, তো দোকান থেকে অর্ডার দিয়ে জাফরান আর কয়লা নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসছি ভিনেগারও শেষ হয়ে গেছিলো। তো এই কয়লাটা পুড়িয়ে আমি লাস্টের দিকে বখর দিয়ে দেবো। ভিনেগারটা বাসায় সবসময় থাকাই লাগে, কারণ আমি মুরগির মাংসটা ভিনেগার দিয়ে ধুই, তাহলে কোনো গন্ধ থাকে না। আর সালাদ বানালেও সালাদের ভেতর ভিনেগার দিলে অনেক স্বাদ হয়। আর জাফরানটা এইমাত্র নিয়ে আসছি দোকান থেকে, তো খুলে দেখি এই অবস্থা, দেখেন অর্ধেকেরও কম আছে, নতুন নিয়ে আসছে মাত্র। তো আমি অল্প একটু জাফরান গুলিয়ে রেখে দেবো, এটা অনেক ভালো, অল্প একটু দিলে কালারটা অনেক সুন্দর হয়ে যায়। মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আর যে চিকেনের পানিটা আছে, চিকেন স্টক, এটাকে আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো চিকেনের যে স্টকটা ছিল আমি ভালো করে ছেঁকে নিয়েছি, এখন আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, দিয়ে তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাউল। আমি চালটা সবসময় আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করি, না হলেও 20 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করি, কারণ ভিজিয়ে রাখলে চালটা রান্না করার পর অনেক সুন্দর লম্বা লম্বা হয় আর দেখতে সুন্দর লাগে, খেতেও মজা হয়। তো মুরগির মাংসটাকে আমি জাফরান দিয়ে একটু মেখে নেব, তারপর দিয়ে দেবো ওভেনে লাল করার জন্য। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার ভিডিওটা সবার আগে আপনারা দেখতে পারবেন। ভাতের পানিটা একদম শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা ডিম করে দিয়ে তারপর জাফরান দিয়ে দেবো, জাফরান দিয়ে ঢেকে দেবো। ওইদিকে আমার মুরগির মাংসটাও লাল হয়ে গেছে, এখন আমি ভাতের উপরেই মুরগির মাংসটা রেখে দেবো, দিয়ে ঢেকে দেবো। তাহলে কি হবে, মুরগিটা শক্ত হয়ে যাবে না, একদম সফট হয়ে থাকবে। ভাত থেকে যে ভাবটা বের হয় না, ওই ভাব দিয়ে একদম নরম হয়ে থাকে মুরগিটা। তো এখন আমি কয়লাটা পুরা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আমি বখর দিয়ে দিব। তো বখর দেওয়ার জন্য একটা ছোটো কাপের ভেতর আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, এখন আমি ভাতের মাঝখানে এটা গুজিয়ে দিলাম। আর কয়লাটা যখন একদম সাদা হয়ে যাবে পুড়ে, তখন আমি তেলটার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে সুন্দর একটা গ্রান হয়ে যাবে। বখর দিয়ে আমি 15 মিনিটের মতো ঢেকে দেবো। 15 মিনিট পর আমি চলে আসবো দেখার জন্য। দেখেন 15 মিনিট পর আমি চলে আসলাম, রান্নাটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন, খুবই লোভনীয় লাগছে কিন্তু আমার কাছে। আর যারা যারা টিকটক ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো এই রান্নাটা বাসা সবাই খেয়ে বলছিল খুব মজা হয়েছে, আর আমার কাছে খুব ভালো লেগেছিল। যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন ইউটিউবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেসব আপুরা কমেন্ট করে বলছেন যে আপু আপনাকে সাবস্ক্রাইব করেছি ব্যাক দিচ্ছেন না কেন, তাদের উদ্দেশ্যে বলছি আপুরা একটু ধৈর্য ধরতে হবে। সব কিছুরই একটা নিয়ম আছে, ইউটিউবে নিয়ম কারণ মেনে চলতে হবে, না হলে আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে। তাই বলছি সবাই একটু ধৈর্য ধরেন, ঠিকমতো আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের রান্না বাড়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।